নমস্কার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সোনার নোটবুক ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন থেকেই ইউটিউব স্টার্ট করব ভাবছিলাম, কিন্তু করা হচ্ছিল না। তো ফাইনালি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটি আমি পোস্ট করেই দিলাম। আশা রাখছি তোমরা আমাকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টই আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আজকে ছিল বুধবার, আর আমি সকাল সকাল উঠে একটু বাইরে এসেছি। সকালবেলাটা চলে না, এখন প্রায় ওই 9টা বাজে। সকালে তো সেরকম কাজ থাকে না, তো তাই আমার প্রায় 9টা সাড়ে 9টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। তো আমি সেরকমই ঘুম থেকে উঠে বাইরে এসে দেখলাম যে দিদা বসে আছে। তো তাই আমি দিদার সাথে বসে একটু কথা বলছিলাম, কারণ আজকে একটু বাজারে যেতে হবে কিছু মুদি সদাই আনার জন্য। অ্যাকচুয়ালি সব গ্রোসারি আইটেমগুলো মামা পাঠিয়ে দেয় অ্যামাজন থেকে, টুকটাক কিছু এই কাছে পিঠে দোকান থেকেই কিনে নিই। তো সেরকমই কিছু জিনিস আনার ছিল, আর সেটাই দিদা আমাকে বলে দিচ্ছিল। তারপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে যাই। আর আজকের ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো, এত হাওয়া, মনে হচ্ছে বাইরেই বসে থাকি। কিন্তু সেটা করলে তো হবে না, কারণ আজকে বাজার থেকে একটু চিকেন এনেছি, আর আজকে সেটাই রান্না করব। কিন্তু আজকে ভাবছি যে শুধু চিকেন না বানিয়ে একটু বিরিয়ানি বানাই, কারণ অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না। আর চিকেনের সাথে কিছু জিনিস আনার ছিল, সেগুলোই বের করে নিলাম ব্যাগ থেকে। তারপর আমি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে চালটাকে প্রায় 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। তারপর আমি মশলাটা পেস্ট করে নিচ্ছিলাম। মশলা বলতে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরেটাকে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিলাম। তারপর এদিকে কড়াই চাপিয়ে দিলাম আলু ভাজার জন্য। আর আমি না বিরিয়ানির আলুটাকে জল ফুটিয়ে সেদ্ধ করি না, আগে থেকে আলুটাকে ভেজে নেওয়ার সময়ই ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিই। তাতে করে খুব টেস্টফুল হয় আলুটা খেতে। আর এদিকে আমি আলুটা ঢাকা দিয়ে একটু বাইরে বসে জল বিস্কুট খেতে খেতে দিদার সাথে গল্প করছিলাম। দিদার তখন পুজো দেওয়া হয়ে গেছিলো। আর আমার দিদা না একদম বিরিয়ানি খেতে পছন্দ করে না, তাই উনি কী কী রান্না করবে সেটাই আমাকে বলছিল, আর আমি শুনছিলাম। ব্যাস, দিদার সাথে গল্প করতে করতে আমার এদিকে আলু ভাজাটা হয়ে গেছিলো। তাই আমি আলুটাকে তুলে রেখে মাংসটাকে নুন হলুদ মাখাচ্ছিলাম ভাজার জন্য। আর হ্যাঁ, আমি না মাংসটাকেও ভেজে নিয়ে রান্না করি। প্রথম প্রথম কাঁচাই রান্না করতাম, কিন্তু আমাকে একজন বলেছিলেন যে মাংসটাকে ভেজে রান্না ভেজে রান্না করলে নাকি খুব ভালো লাগে খেতে। দেখছি সত্যিই খুব ভালো লাগে খেতে। চাইলে তোমরাও ট্রাই করতে পারো, আর আমাকে তারপর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো খেতে। তো তারপর আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। ব্যাস, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি টমেটোটাও দিয়ে দিলাম। আর আমি না টমেটোটা পেস্ট করি না, পেঁয়াজটাকে আধ ভাজা হয়ে গেলে টমেটোটা 4 টুকরো করে ভাজার মধ্যেই দিয়ে দিই। মশলা দিয়ে দেওয়ার পর হালকা করে কষানো হয়েও গেছে, এবারে ভাজা মাংসটাকে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এরপর বিরিয়ানির ভাতটা তৈরি করার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিলাম। জলের মধ্যে দেবো গোটা গরম মশলা আর জয়িত্রী। জায়ফলটা বাড়িতে ছিল না, তাই সেটা আর দিলাম না। আর তার সাথে সাথে আমি জলে একটু নুন দিলাম। আর এদিকে মাংসটা প্রায় তেল ছেটে দিয়েছে, মানে হাফ কষানো হয়ে গেছে। তারপর ওদিকে দেখলাম যে জলটা খুব সুন্দর করে টকবক করে ফুটে গেছে, তো আমি চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর আমি অল্প একটু সাদা তেল দিয়েছিলাম, কারণ তেলটা দিলে ভাতটা খুব ঝরঝরে হয়। ব্যাস, ভাতটা হয়ে গেছে, এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। এদিকে মাংসটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দুধ গরম করতে দেবো, কারণ বাড়িতে তো কেশর নেই, তাই একটু ফুড কালার দিয়ে বিরিয়ানির দুধটা বানিয়ে নিলাম। ভালো করে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার ভাতটা একটা থালায় ঢেলে নিচ্ছি, কারণ হাঁড়িতে বিরিয়ানিটা দমে বসাবো। আর আমি না বিরিয়ানিটা লেয়ারে দেওয়ার সময় ভিডিও অন করতেই ভুলে গেছি, তো তাই আর দেখাতে পারলাম না। যাই হোক, আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দিলাম বিরিয়ানিটা। তো এরপর আমি বাইরে এসে দেখলাম যে মামা যেই গ্রসারি আইটেম মাসের শুরুতে পাঠায় সেগুলো এসে গেছে, তো সেগুলোই আমি আনবক্সিং করে নিচ্ছিলাম। কিছু জিনিস আগের দিন এসেছে, আর কিছু আজকে। তো যাই হোক, এগুলো গুছিয়ে রেখে আমি স্নান করে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।